আমি আবির, মা বাবার একমাত্র সন্তান। 2017-তে আমি এসএসসি শেষ করি। পরীক্ষার পর বেশ অলস সময় কাটাচ্ছিলাম। মা বাবা দুজনেই চাকরি করে বলে আমার সময় একাই কাটে। আমার এই অবস্থা দেখে মা আমাকে খালার বাড়িতে বেড়াতে যেতে বলে, আর আমিও রাজি হয়ে যাই। তো গাইজ, এই গল্পটি একদম অন্যরকম। সবাই গল্পটি মন দিয়ে শুনুন, আশা করি সবার ভালো লাগবে। তো চলুন গল্পে যাওয়া যাক। এবার একটু খালার ব্যাপারে বলি। আমার মায়েরা 5 ভাই আর 2 বোন। মা সবার বড়। 2 বোনের মধ্যে প্রায় 12 কি 13 বছরের তফাৎ। খালা নাকি লেখাপড়ায় একদম ভালো না। এইচএসসিতে ফেল করে খালা লেখাপড়া ছেড়ে দিতে চায়। এ নিয়ে তার বাবার সাথে বিশাল ঝগড়া হয়, আর এক পর্যায়ে খালা বলে তাকে বিয়ে দিতে। রাগের মাথায় আমার নানাও রাজি হন। সপ্তাহখানেকের মধ্যে খালার বিয়ে হয় 2015-তে। যাই হোক, আমার খালু একটা বয়স্ক, মাথায় টাক, দৃশ্যমান, কানের পাশে চুলে আর দাড়িতে পাক ধরেছে। লোক মুখে শুনেছি খালু খালার থেকে 10-12 বছরের বড়, তবে মা বলে উনি মায়েরও বড়, মানে 14-15। খালুর বড় এক ব্যবসা আছে, সবসময় ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। টাকা পয়সাও ভালো কামান। তবে খালু অনেক ভালো মানুষ, আমাকে বেশ আদর করেন। আর খালা তো করেনি। তাই দেরি না করে উত্তরায় খালুর বাসায় চলে গেলাম। খালা খালুর যত্নে দিন ভালোই কাটছিল, তবে তাদের সাথে থেকে তাদের সম্পর্কের টানা পোড়নের কিছু অভ্যাস পাচ্ছিলাম। খালা খালুর বিয়ে 2 বছর হলো, এখনো কোনো সন্তান নেই। এক রাতে খালা খালুর রুমের পাশে টয়লেটে যেতে গিয়ে তাদের রুম থেকে একরকম ঝগড়ার আওয়াজ পাই। খালা খালুকে ঝাড়ি দিচ্ছেন, খালু থামানোর চেষ্টা করছেন। ঝগড়ার বিশেষ বস্তু কিছুটা আন্দাজ করতে পারছিলাম। যাই হোক, আমি কাজ সেরে ঘরে যাই। এমন ঝগড়া মাঝের মধ্যে কানে আসতো, আমি পাত্তা দিতাম না। যখনকার কথা বলছি, আমার খালা তখন 21 কি 22, দেখতে আমার মায়ের মতনই, তবে আরও ইয়াং আর সুন্দর। দেখতে আমার বেশ লাগতো, কিন্তু তখনও আমার খারাপ চিন্তা আসেনি, শুধু তার সৌন্দর্য উপভোগ করতাম। এক দুপুরে খালা খালুর রুমে বসে টিভি দেখছি। হঠাৎ খালা এসে বালিশে হেলান দিয়ে শুয়ে এক হাত উঠিয়ে মাথার পিছনে দিল। সেদিন বেশ গরম ছিল। এক সকালে আমি বসে নাস্তা করছি, দেখলাম খালা একটু দাঁড়াই আছে, কি একটা কাজে বাইরে যাবে। গোছগাছ করছে টুকটাক। আমি নাস্তা সেরে ঘরে এলাম। একা বাসায় অন্য কিছু করতে ইচ্ছে করছিল না। বন্ধুদের পাল্লায় পড়ে ছোট্টবেলা থেকে ভিডিও দেখছি, তবে হাত দিতে শুরু করেছি মাস 5 আগে। যাই হোক, একা বাসায় ভিডিও দেখা শুরু করলাম। বালিশে হেলান দিয়ে অর্ধেক শুয়ে, ট্রাউজার নিচে নামিয়ে বাম হাতে হাত দিয়ে ভিডিও দেখছি। এভাবে খানিকক্ষণ চলল বেশ। হঠাৎ দুম করে রুমের দরজা খুলে গেল। তখন ফিঙ্গি দিয়ে আমার কিছু বেড়াচ্ছিল। আমার খালা আলমারি থেকে কিছু নিতে মাঝপথ থেকে ফিরে এসেছেন। আমি কোনো রকমে নিজেকে আড়াল করলাম, তবে মনে হলো যা দেখার তা খালা দেখে নিয়েছে। তারা থাকায় খালা কিছু না বলে চলে গেল। আমি ভয়ে চিন্তায় অস্থির সময় পার করতে থাকলাম। 1.5 ঘন্টা পর খালা ফিরে এলো। তার সামনে যাবার সাহস হচ্ছিল না। সে দুপুরের খাবার জোগাড়ে ব্যস্ত। এক ফাঁকে আমার রুমে এসে জানতে চাইল আমি গোসল করেছি নাকি। আমি ততস্থ হয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। কিছুক্ষণ পর খালা খেতে ডাকে। এমনি দিন খেতে খেতে বেশ কথা বলি, কিন্তু আজ চুপ। কেমন একটা অস্বস্তি লাগছে। খাওয়া শেষের পথে তখন নিস্তব্ধতা ভেঙে খালা বলে উঠল, কবে থেকে এসব চলছে? আমি বললাম কি? খালা রেগে বলল, তুই জানিস না, তোর মাকে বলবো। আমি বললাম, সরি খালা, আর হবে না। খালা বললেন, বললি না তো কবে থেকে? আমি বললাম, বেশি দিন না, পরীক্ষার পর থেকে। মিথ্যা কথা বললাম। আসলে আমি বন্ধুদের কাছ থেকে শুনে। খালা থামিয়ে দিয়ে বলল, তোকে শাস্তি পেতে হবে। খালা চোখে মুখে রাগেন না, কেমন যেন দুষ্টুমি ছাপ। আমি বলি, শাস্তি? মাফ করে দাও খালা, আর হবে না। খালা বলল, তোদের বয়সীদের আমি চিনি না, একবার করলে আর থামা যায়? শাস্তি তো দিতেই হবে। হঠাৎ কলিং বেল বাজে। খালা দরজা খুলতে যায়। আমি মনে মনে ভাবি, খালু না তো। পরে বুঝতে পারি পাশের ফ্ল্যাটের আন্টি। তবে মনে তখনও চিন্তার ট্রেন ছুটছে। কি শাস্তি দেবে? মাকে বলবে না তো? খালুকে বললে সে কি ভাববে? হাজার প্রশ্নে ছড়াছড়ি। 5 মিনিট পর খালা ফিরে আসে। খালা বলে, দাঁড়া, এবার তোর শাস্তির পালা। মুখে বাঁকা হাসি ছিল খালার। আমি অবাক হয়ে চেয়ে আছি। হাসছে কেন? খালা মুখে বাঁকা হাসি দিয়ে বলল,
আমাকে তোর বাচ্চার মা বানাতে হবে, এটাই তোর শাস্তি। আমি অবাক দৃষ্টিতে চেয়ে আছি। খালা বিড়বিড় করে বলে, তোর খালুর দ্বারা হবে না। আমি বললাম, তাহলে তো? খালা রাগ হয়ে, কে ভাবছিস আমি জানি না? যা করতে হয় করবি, এটাই তোর শাস্তি। আমি খালাকে বললাম, কিন্তু খালু? খালা চিৎকার করে ওঠে, এটা নিয়ে তোর বাবা লাগবে না, যা ঘরে যা। আমি মাথা নিচু করে ঘরে গেলাম। মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে মনে। খালাকে কি করে ভেবে খুশি হচ্ছি, আবার খালুর জন্য কষ্ট লাগছে, আবার আমি পারবো তো সেটা ভেবে ভয় হচ্ছে। খালার এই অদ্ভুত আবদারের মানে কি? সে কি মজা করছে? ফাঁসাবে না তো? প্রশ্ন আর প্রশ্ন। ধীরে ধীরে প্রশ্নের পাহাড় সরে গিয়ে খালাকে পাবার আনন্দটাই বড় হতে থাকে। আমি মাথা নিচু করে ঘরে গেলাম। মিশ্র প্রতিক্রিয়া কাজ করছে মনে। খালাকে কি করে ভেবে খুশি হচ্ছি, আবার খালুর জন্য কষ্ট লাগছে, আবার আমি পারবো তো সেটা ভেবে ভয় হচ্ছে। খালার এই অদ্ভুত আবদারের মানে কি? সে কি মজা করছে? ফাঁসাবে না তো? প্রশ্ন আর প্রশ্ন। ধীরে ধীরে প্রশ্নের পাহাড় সরে গিয়ে খালাকে পাবার আনন্দটাই বড় হতে থাকে। খালার প্রতি টান অনুভব করি। পরের দিন সকালে খালাকে গিয়ে বলি, আমি রাজি। খালা বাঁকা হেসে বলে, কি ভেবেছিস তুই রাজি না হলে আমি ছেড়ে দিতাম? এরা তোর শাস্তি। কাজ ফেলে কাছে এসে গালে হাত রেখে বলে, 2 দিন পর তোর খালু চিটাগাং যাবে। কি কাজে 2 দিন থাকবে, তখন সব হবে, অপেক্ষা কর। এরপর আমাদের আরও কথা হয়, আমার জিএফ আছে কিনা, সম্পর্ক নিয়ে কথা, ওসব আর বললাম না। আমি অপেক্ষার প্রহর গুনতে থাকলাম। সময় পেলেই আয়নায় নিজেকে আর জিনিসটা দেখি। অপেক্ষার পালা শেষ হয়। আগের রাতেই খালু রওনা হয়েছেন। খালা জানালো দুপুরের পর শুরু হবে। আমার মনে আনন্দের মাঝে চিন্তার চাপ। আমি পারবো তো? সবে সতরে পড়ে গেছি। দুপুরের খাওয়া শেষ করে উঠেছি। খালা বলল, তুই আমার ঘরে গিয়ে বস, আমি কাজ সেরে আসছি। আমি গিয়ে টিভিতে সিরিয়াল দেখছি। হঠাৎ শুনি খালা দাঁত মাজছে। এর কিছুক্ষণ পর রুমে এসে খালা বলল, তুই সিরিয়াল দেখছিস? আমি টিভিটা বন্ধ করে আমি বললাম, আমিও দাঁত মাজবো। খালা হাসি দিয়ে বলল, লাগবে না। বিছানার কাছে এসে খালা আমাকে বলল, রাতে করলে ভালো হতো, কিন্তু আমার আর তর সইছে না। বিছানায় বসে মুখে লজ্জার ছাপ নিয়ে হেসে খালা বলল, চল শুরু করি। এরপর খালা আমাকে নিজের সামনে টেনে বসালো। দুজনে মুখোমুখি। তারপর 5 মিনিট পর খালা বলে, ময়দা নরম হয়ে গেল তো। আমি বললাম, সমস্যা নেই, এর ওষুধ জানা আছে। খালা বলল, কি ভালো লাগছে না শাস্তি? আর কখনো একা ময়দা ফেলবি না, এটা অনেক দামি। আমি বললাম, যদি কিছু হয়? খালু যদি কিছু করে? খালা বললেন, ওটা নিয়ে ভাবিস না। 1 বোতল পানি হাতে নিয়ে দেখিয়ে দিয়ে আমাকে বলল, দেখ এটা তোর খালু আনছে, তার পীরের পড়া পানি, খেলে নাকি বাচ্চা হয়, কিছু হলে ভাববে পানির গুণ। আমি হেসে বললাম, হো খালা, খালু ফিরে বিশ্বাসী, ছাক ভালোই। এরপর থেকে খালার সাথে সম্পর্ক পাল্টে যায়, তবে এত ঘটা করি না। এভাবে বেড়ানো শেষে ঘরে ফেরার পালা। সব স্বাভাবিক হয়ে যায়। কয়েকদিন পর আসে সুসংবাদ, আমি বাবা হচ্ছি। সবার আগে আমাকেই জানায় ফোনে। কেমন অদ্ভুত এক আনন্দ। 16 বছরের বাবা। এরপর সব স্বাভাবিকভাবেই এগোলো সব। সময় মতো ডেলিভারিও হলো। দেখতে গেলাম মেয়ে হয়েছে, হুবহু খালার মতো। আসলে খালা আর আমার চেহারায় বেশ মিল। মেয়ে আমাদের দুজনেরই মতো হয়েছে। যাই হোক, এরপর খালা কথা রেখেছিল, আমি এমন শাস্তি রোজ পেতে চাই। এখন আমাদের মেয়ের বয়স 6, সম্পূর্ণ সুস্থ মিষ্টি একটা মেয়ে। হ্যালো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি সবার ভালো লেগে গেছে। তো তাড়াতাড়ি একটা লাইক করে দিন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা পট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।